মাহে রমজান আসছে, আমার প্রিয় মা বোনেরা এই প্রশ্নের উত্তরগুলি খুব মনোযোগ দিয়ে শুনবেন আর অন্যদেরকে শিক্ষা দেবেন। আমার এই চ্যানেলে নারীদের সকল ইসলামিক বিষয়ে আলোচনা করা হয়, তাই সাবস্ক্রাইব করে রাখুন, দারুণ উপকার হবে ইনশাল্লাহ। আজকের প্রশ্নগুলি হল, মা বোনদের জন্য স্পেশাল কোনো আমল আছে কিনা জানালে উপকৃত হতাম। পিল খেয়ে মাসিক বন্ধ রেখে রমজানের রোজা রাখা যাবে কিনা? আমার মা ৩ মাস আগে মারা যান, রমজানে আমি মাদ্রাসার এতিমদের খাওয়াতে চাই, এ বিষয়ে আপনার মতামত চাই। অনেকে রোজা রাখে কিন্তু নামাজ পড়ে না, তাদের সম্পর্কে কি বলবেন? এর পরের প্রশ্ন হল, রোজা রেখে টিভি দেখা যাবে কিনা? রোজা অবস্থায় থুতু বা লালা গিলে ফেললে গুনাহ হবে কিনা? অনেকে রোজা রাখে কিন্তু নামাজ পড়ে না, তাদের সম্পর্কে কি বলবেন? রোজা রাখে কিন্তু নামাজ পড়ে না, এদের সম্পর্কে বলবো তারা লুঙ্গি খুলে পাগড়ি বাঁধছে। লুঙ্গি খুলে যদি কেউ পাগড়ি বাঁধে এই নিয়তে যে পাগড়ি বাঁধলে সাওয়াব হবে, কিন্তু লুঙ্গি যে খুলে গেল সেটার জন্য কবিরা গুনাহ হবে, সে খবর তার নেই। ঠিক একইভাবে রমজানের রোজা রাখলে সাওয়াব হবে, ফরজ আদায় হবে, কিন্তু এর চাইতে বড় ফরজ হল ৫ ওয়াক্ত নামাজ। তো আপনি সেটাই যদি বাদ দিয়ে দেন আর রোজা রাখলেন, তাহলে এর চাইতে বড়টা বাদ দিয়ে আপনি কম গুরুত্বপূর্ণটা করলেন। ওটার তুলনায় এটাও ফরজ, কিন্তু ওইটার চাইতে কম গুরুত্বপূর্ণটারে গুরুত্ব দিলেন, আসলটারে গুরুত্ব দিলেন না। আপনি পাগড়ি পরার গুরুত্ব বুঝলেন, কিন্তু লুঙ্গি পরার গুরুত্বটা বুঝলেন না। আল্লাহ আমাদেরকে লুঙ্গি পরার গুরুত্ব বোঝার তৌফিক দান করুন। ঈমানের পর নামাজের চাইতে গুরুত্বপূর্ণ কোনো কাজ মুসলমানের কাছে থাকতে পারে না। রোজা অবস্থায় থুতু বা লালা গিলে ফেললে গুনাহ হবে কিনা? রোজা অবস্থায় অনেক সময় আমাদের মুখে থুতু আসে, লালা আসে। এটা যদি আমরা গিলে ফেলি রোজা ভাঙবেও না, গুনাহ হবে না। তবে যদি ইচ্ছাকৃতভাবে মুখে থুতু জমিয়ে রেখে কেউ গিলে, তাহলে সেটা মাকরু হবে, এর ফলেও রোজা ভাঙবে না। নতুন যখন মানুষ রোজা রাখে, বিশেষ করে পিচ্চি পোলাপান যখন রোজা রাখে, দেখবেন ঘন ঘন শুধু থুতু ফেলতে থাকে, কারণ সে মনে করে থুতু গিললেও রোজা ভেঙে যাবে। এটা আসলে তার না জানার কারণে। নিজের থুতু গিলার কারণে কফ বা শ্লেষ্মা বা লালা ইত্যাদি যদি পেটের ভিতরে চলে যায়, এর কারণে রোজা ভাঙবে না। এরপর প্রশ্ন হল, রমজান মাসে শয়তানকে শৃঙ্খলাবদ্ধ রাখা হয়, হাদিসে আছে, তাহলে মানুষ কিভাবে খারাপ কাজ করে? খুব দরকারি প্রশ্ন। আল্লাহ তাআলা রমজান মাসে শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করে রাখেন, হাদিসে আসছে, অথচ রমজান মাসেও মানুষ শয়তানি করে কি করে না? তো শয়তান যদি আটক থাকে, মানুষ আবার শয়তানি কেমনে করে, এ হলো প্রশ্ন। এই প্রশ্নের উত্তর হল, ভাই, শয়তানের কারণেই শুধু খারাপ কাজ মানুষ করে, ব্যাপারটা সেরকম না। আল্লাহ তাআলা কুরআনে কারিমে বলেছেন, সূরা ইউসুফের মধ্যে, নিশ্চয়ই মানুষের ভেতরে যে প্রবৃত্তি আছে, এই প্রবৃত্তি মানুষকে খারাপ কাজের দিকে নির্দেশ করে। অতএব শুধু শয়তানই আপনাকে শয়তানি করতে বলে তা নয়, আপনার ভেতরকার মন বা প্রবৃত্তি যে আছে সেও আপনাকে খারাপের দিকে তাড়িত করে। আর দ্বিতীয়ত, একটা ফ্যানের সুইচ বন্ধ করার পরও কিছুক্ষণ ঘুরে। শয়তান রমজানের আগে যে ডোজগুলা দিয়ে গেছে, ওই ডোজগুলা আরও কিছুদিন অ্যাক্টিভ থাকে, যার কারণে অনেক লোক শয়তানি থেকে বাঁচতে পারে না। আবার অনেক ওলামায়ে কেরাম বলেছেন যে এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন, এর মানে হল মেইন শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়, এর চেলাগুলা বাইরে থাকে। ওই চান্সে তারা কিছু শয়তানি মানুষকে দিয়ে করায়। এর পরের প্রশ্ন হল, গান বাজনা বাজিয়ে বিশ্ব ওরস শরীফ করা ইসলামে জায়েজ আছে কিনা? এটা হলো গাছের গোড়া কেটে আগায় পানি দেওয়ার মতো কাজ। গান বাজনা, নাচানাচি অবৈধ, ঢলাঢুলি, মেশামেশি হারাম কাজ, শিরক, কুফর, আবার নাম দিচ্ছে সেটা পবিত্র ওরস শরীফ। এটা যদি অপবিত্র না হয় তো আল্লাহর জমিনে আর কোনটা অপবিত্র হবে? যেখানে আল্লাহ ছাড়া অন্য কারোর নামে পশু জবে হয়, সেটা কখনো পবিত্র হতে পারে না। যেখানে আল্লাহর সঙ্গে শিরক পারা হয়, সেটা কখনো পবিত্র হতে পারে না। যেখানে আল্লাহর অবাধ্য থাকা হয়, সূরা লুকমানের ৬ নম্বর আয়াতের খেলাফ করা হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের খেলাফ করা হয়, গান বাজনা করা হয়, নাচানাচি, ঢলাঢুলি, জেনার আয়োজন হয়, সেটা কখনো পবিত্র হতে পারে না। অতএব এটা অপবিত্র জায়গা। ইসলামের নামে এরকম ভণ্ডামি ও ভ্রান্ত কাজ কিয়ামত যত নিকটবর্তী হবে, এর পরিমাণ তত বাড়তে থাকবে। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। এর পরের প্রশ্ন হল, রোজা রেখে টিভি দেখা যাবে কিনা? টেলিভিশন দেখা যাবে কিনা ভাই? এর উত্তর হল, টেলিভিশনে যদি খারাপ কিছু দেখেন, হারাম কিছু দেখেন, নাটক, সিনেমা দেখেন যেখানে নারী পুরুষের অবাধ মিশ্রণ আছে, মিউজিক আছে, হারাম উপাদান আছে, তাহলে সেই টেলিভিশনের সেই অনুষ্ঠান বা সেই দৃশ্য রমজান মাসেও দেখা জায়েজ নাই, রোজা রেখেও দেখা জায়েজ নাই, রোজা ছাড়াও দেখা জায়েজ নাই, সর্বাবস্থায় হারাম। অতএব রমজান মাসে যদি ওইগুলা দেখেন, তাহলে গুনাহ একটু বেশি হবে, কারণ রমজান মাসে আমল হলো হারাম থেকে বেঁচে থাকা, আর আপনি সেটা বেশি করে করলেন। এই জন্য আমরা চোখের হেফাজত করব। অনেকে আছে রমজান মাসে দিনের বেলা খাবারের রান্নাবাড়ার কাজ মহিলাদের নাই, পুরুষদের অনেক ঝামেলা থাকে না, নাস্তার ঝামেলা থাকে না, তো অনেক সময় দেখা যায় আমরা অযথা টেলিভিশনে অনেক নাজায়েজ জিনিসপত্র ও আজেবাজে বিষয়গুলো দেখে সময় নষ্ট করি। আল্লাহ আমাদেরকে হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন।
পিল খেয়ে মাসিক বন্ধ রেখে রমজানের রোজা রাখা যাবে কিনা? অনেক মা বোনেরা এটা করেন। রমজানের রোজা যাতে ভাঙতি না পড়ে, যাতে রোজা রাখতে পারেন, কুরআন তেলাওয়াত করতে পারেন, নামাজ রোজা পড়তে পারেন, সেজন্য অনেকে ওষুধ খেয়ে নেন, মেডিসিন খেয়ে মাসিক বন্ধ করে দেন। তাদের এই কাজটা জায়েজ হবে কিনা? এটার উত্তর হলো, এই মেডিসিন গ্রহণ করার ফলে যদি আপনার শরীরে উল্লেখযোগ্য কোনো প্রকার সাইড এফেক্ট না পড়ে, ক্ষতিকর কোনো কিছু না হয়, তাহলে সেক্ষেত্রে আপনার জন্য এটা জায়েজ হবে। কিন্তু যদি আপনার শরীরে কোনো ক্ষতি হবে এরকম মনে হয় ওষুধটা সেবন করার মাধ্যমে, তাহলে নিজের ক্ষতি নিজে করবেন, এরকম কাজ করা জায়েজ নেই। আল্লাহ বলেছেন, তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। এই জন্য আপনার জন্য এরকম মেডিসিন গ্রহণ করা জায়েজ হবে না। আর সাধারণ অবস্থার উপরে ছেড়ে দিতে পারলে সবচেয়ে ভালো, কারণ আল্লাহর ফায়সালা মেনে নেওয়া। আপনার ইবাদত করার নিয়ত ছিল, কিন্তু আল্লাহর ফায়সালায় অসুস্থ হয়েছেন বলে করতে পারেন নাই, আল্লাহ আপনাকে সমান সওয়াব দিবেন ইনশাল্লাহ। রমজানে মা বোনদের জন্য স্পেশাল কোনো আমল আছে কিনা জানালে উপকৃত হতাম। মা বোনেরা রমজানে বিশেষ কোনো আমল যেটা পুরুষদের জন্য প্রযোজ্য নয়, তারা করতে পারেন কিনা? এর উত্তর হলো, মা বোনেরা ইফতার তৈরি করেন, সাহারি তৈরি করেন, বেশিরভাগ ফ্যামিলিতেই তারা করেন। অতএব তারা এই কাজগুলোর ফাঁকে ফাঁকে ইবাদত বন্দেগি করবেন, এবং সেই সাথে রোজাদারের খেদমতের নিয়তে তারা যদি করেন যে রোজাদারকে ইফতার করালে ইফতার করার সওয়াব পাওয়া যায়, আমি তাদের ইফতারের ব্যবস্থা করছি, আয়োজন করছি, অতএব আল্লাহ আমাকে যেন আজর দান করেন, সওয়াব দান করেন। রোজাদারের খেদমতের নিয়ত যখন করবেন, তারা আল্লাহর কাছে এটার জন্য এক্সট্রা বেনিফিট এবং সওয়াব লাভ করবেন। সেই সাথে তাদের বাসার পুরুষদেরকে মসজিদে পাঠিয়ে দিবেন, জামাতের সাথে নামাজ পড়ার উদ্বুদ্ধ করবেন, বাচ্চাদেরকে ও নিজেদেরকে কুরআন তেলাওয়াতের মধ্যে রাখবেন। এই কাজগুলো ঘরোয়াভাবে তারা করবেন, এগুলো তাদের রিলেটেড বিশেষ কাজ। এর বাইরে মহিলা হওয়ার কারণে আলাদা কোনো আমল নাই। তবে আমাদের যে সমস্ত বোনেরা রমজানে মাসিক অবস্থায় থাকেন, ওই অবস্থায় তারা কি আমল করবেন? সে অবস্থায় তারা জিকির আজকার করতে পারেন, দোয়া দুরুদ পড়তে পারেন, ইস্তেগফার করতে পারেন, ইসলামিক বই পুস্তক পড়তে পারেন। তারপর রোজাদারের খেদমত ও অন্যান্য কাজ তো করবেনই। আর যেগুলো তিনি করতে পারছেন না, নামাজ পড়তে পারছেন না, রোজা রাখতে পারছেন না, এগুলার জন্য আল্লাহ তাআলার কাছে তিনি সুস্থি থাকলে যেহেতু করতেন, অতএব অটোমেটিক সওয়াব পেয়ে যাবেন।